আসসালামু আলাইকুম। এসি ওয়াশ করার আরেকটা ভিডিও, যদিও আমি অনেক বেশি ওয়াশ করে ফেলছি, তারপরে আর কি ভিডিওটা করতেছি। তো একদম এই বক্স পর্যন্ত, আমাদের ইলেকট্রিক যে বক্স আছে সেটা পর্যন্ত ক্লিন করতেছি। পুরো পার্টগুলোই খুলে নিছি, খুলে নিয়ে ওয়াশ করে নিচ্ছি, কারণ এটা দীর্ঘদিন ওয়াশ করা হয় নাই, যার কারণে ওয়াশ করে নিচ্ছি। হ্যাঁ, এখানে হয়তো বা দেখা গেলো যে আমি যদি মিস্ত্রি ডাকতাম, উনি এগুলা খুলতো না, না খোলাটাই স্বাভাবিক, কারণ ওনাদের দায়িত্ব হচ্ছে শুধু উপর থেকে পানি মারা দেয়া, বাট ভিতরের কোনো পার্টসই ওনারা খুলে না আসলে। আর এটা আসলে পরিষ্কার রাখা উচিত আমাদের। এখন হবে না, আসেন 3টা-4টার দিকে। তো এসি আপনারা যত পরিষ্কার রাখবেন ভাই ততই ভালো। তার মানে এই না যে আমরা 1 মাস 2 মাস পর পর খুলবো। আমি আর দীর্ঘদিন এটা ওয়াশ করি নাই, তো চিন্তা করলাম ওয়াশ করি। তো পরিষ্কার করতে করতে পুরোটাই চিন্তা হলো যে খুলে একদম সুন্দর মতো একটু ওয়াশ করে দিই। খেয়াল রাখবেন, এই যে পিসিবিটা আছে, এই পিসিবিতে যেন পানি না যায়, এটা খেয়াল রাখতে হবে আমাদের। আর এটা ফ্যান ট্যান খুলে নিছি, এতে ওয়াশ করতে সুবিধা হয়েছে। প্রচুর গরম। আর আচ্ছা, এটা হচ্ছে এই যে ইলেকট্রিক পার্টস, হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে ইলেকট্রিক জায়গাটা। এটাও ক্লিন করব খুলে। আগে এটা ক্লিন করে, এটা ক্লিন করার পর আমি এটা ভিজা কাপড় দিয়ে এটা সুন্দর করে মুছে নিচ্ছি জায়গাটা। এগুলাতে হাত দেওয়া থেকে বিরত থাকবেন, দরকার নাই ভাই। লাইন খোলা থাকলেও হাত দিবেন না, কারণ আপনি পানি দিয়ে মুছামুছি করবেন, পরে দেখা গেলো যে কোথাও ফোল্ড হয়ে থাকলো, তো এসিটা পুরাই নষ্ট। আমাদের বাসায়, সবার বাসায় মোবিল বা গিরিজ থাকে। তো এটা যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, একটু মোবিল বা গিরিজ দিয়ে দিয়ে নিয়ে যাবে, তাহলে ফ্যানটা খুলতে অসুবিধা হয়। আমারটা অনেক মানে প্যারা দিছিল, তারপরে খুললো এটা। সামান্য একটু যে এই জায়গাটাতে দিলেই হয়ে যাবে, আর নাকটাতে। এই পার্টসগুলো যখন আপনার ক্লিন হয়ে যাবে, ব্রাশ একটা রাখবেন। আমরা ওই যে রং করা যে ব্রাশগুলো থাকে, সেই ব্রাশগুলো একটা কিনে নেবেন, গাড়ি ওয়াশ করার সময় কাজে দেয়। যদি এটা যদি মেশিন থাকতো, আমার হয়তো আরও বেশি পরিষ্কার হইতো, বাট যেহেতু মেশিন নাই, তাই হয়তো ওরকমভাবে পরিষ্কার হয় নাই। বাট আমার যতটুকু দরকার ততটুকু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর যদি আপনাদের এই বিষয়ে অভিজ্ঞতা না থাকে, তাহলে আমি বলবো আপনাদের কাজ করার কোনো প্রয়োজন নেই ভাই। টিপস নিন না, টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ানকে বলবেন অন্তত 2 বছরে একবার এগুলো যেন একটু ওয়াশ টওয়াশ করে দেয়। যদিও এগুলো ওয়াশ করার প্রয়োজন পড়ে না, কিন্তু ওয়াশ করে নিলে ভালো। এই দেখেন কী পরিমাণ ময়লা এগুলোতে আটকে আছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই নাটগুলো জং ধরে গেছে, এটা একটু সুন্দরভাবে ওয়াশ করে নেব। আর এটা ওয়াশ করার সময় আমি অবশ্যই এইখানে পানি দিব। পানি দিলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, আমি যতটুকু জানি, কারণ ওরা তো শ্যাম্পু পানি দিয়েই এটা ওয়াশ করে দেয়। আর এসি ওয়াশ করার পর সঙ্গে সঙ্গে লাইন দিবেন না, যদি সম্ভব হয় আধা ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা পর লাইনটা দিয়ে, তাহলে আল্লাহ মাফ করুক যদি কোথাও পানিও থাকে যায় আপনার, তো সেই পানিটা শুকায় যাবে। আমার এই গ্রিলগুলো দেওয়ার এক ছিল নতুন এসি কেনার পর,
একটু ভয় ছিল আর কি মনে, যে চুরি টুরি হয়ে যাবে, এটা ওইটা হ্যান ত্যান, যার কারণে দিয়েছিলাম। বাট এখন এটা পরিষ্কার করার ক্ষেত্রে আমাকে অনেক প্যারা দেয়। তো যেহেতু সবসময় আসলে পরিষ্কার করি না, তাই খুব একটা অসুবিধাও হয় না। কি হয়েছে মা, কি হয়েছে? দাঁড়াও, কাজ করতেছি আমি। এই যে এটা খুব সুন্দরভাবেই ওয়াশ হয়ে গেল। খেয়াল রাখবেন শুধু পিসিবিটাতে পানি যেন কোনোভাবেই না যায়, নাহলে ভালো করতে যায় খারাপ হয়ে যাবে। আর এগুলা এক হয়ে গেলে আমি ন্যাকড়া দিয়ে একটু মুছে নিচ্ছি, তাহলে অতিরিক্ত পানিটা থাকবে না এই জায়গায়। আসলে আপনি একটা জিনিসের যত্ন যেমন নেবেন ভাই, তেমন টিকবে। আপনি কারো কথা শুনে যত্ন নিয়ে আবার বন্ধ করে দিয়েন না, যে এটা হবে ওইটা হবে। আপনি এক্সপিরিয়েন্স না থাকলে করার দরকার নেই। যদি হালকা পাতলা অভিজ্ঞতা থাকে তাহলে আপনি করতে পারেন। আসলে কি, এটা পরিষ্কার করলে নিজের মতো করে পরিষ্কার হয়, এটাই আর কি ভালো লাগে। আর যখন আপনি মিস্ত্রি দিয়ে পরিষ্কার করবেন, মিস্ত্রির মতো করে টাকার বিনিময়ে কাজটা করে যাবে। বাট আপনি যে ভালোবাসার বিনিময়ে কাজ করবেন, এটা আপনি ছাড়া কেউ বুঝবে না। অনেক সময় হয় কি, আমরা ভালো করতে যে খারাপ করেই ফেলাই। তো সেক্ষেত্রে ওই জন্য বললাম যে দেখা গেলো যে প্রয়োজন নাই ভাই। যদি আপনার এই বিষয়ে অভিজ্ঞতা না থাকে তাহলে আমি বলবো এটা থেকে দূরে থাকেন। কারণ ভালো করতে যে খারাপ করার থেকে খারাপ জিনিসটা ওইভাবে থাকাটাই ভালো। আমি নতুন গাড়ি কেনার পর ঘন ঘন ওয়াশ করছি, দেখে অনেকে বলে রং উঠে যাবে। ভাই, রং উঠলো, এখন কি নতুন গাড়ি থেকে কাদা মাটি ধরাই নিয়ে বেড়াবো? এটা তো আর সম্ভব হয় না। যতটুকু পারি পরিষ্কার রাখি। এই যেমন রিসেন্ট গরম গেছে, প্রায় 10-15 দিন হচ্ছে গাড়িতে কোনো পানি পড়ে না। জাস্ট এই যে এরকম ভিজা একটা ন্যাকড়া নিছি, এই ন্যাকড়া নিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিছে, এতেই হয়ে গেছে। এসিটাও এরকমই, অন্তত যদি আপনাদের ছাদে বা এমন একটা প্লেসে থাকে যেখান থেকে আপনি পরিষ্কার করতে পারবেন, 2 মাস 1 মাসে একটু পরিষ্কার করার চেষ্টা করবেন আর কি। এইভাবে না, জাস্ট ওই পাশের যে ফিনগুলো আছে আমাদের কম্প্রেসারের, ওই পাশে পানি দিয়ে নেবেন। পানি দিয়ে নিলে অতিরিক্ত ময়লাগুলো চলে যাবে। আর ময়লাগুলো চলে গেলে তো আলহামদুলিল্লাহ কাজ ক্লিয়ার আপনার। তাহলে বছরে একবার করে রাখলেও মিস্ত্রিকে হয়ে যাবে। কিন্তু আপনি যদি বছর মারে রাখে দেন ভাই, তাহলে তো এটা আসলে সম্ভব না। যে কোনো জিনিসের একটা যত্ন নেওয়া দরকার আছে।